গাইস অবশেষে আমাদের হাতে চলে আসলো সাউন্ড কার্ডটি। এটা ভিতরে খুলে আপনাদের দেখাইতেছি। এটা আবার হ্যাক করতে চাচ্ছি দেবা নাকি? না, এটা নিজের লাগি লইছি। সাউন্ড কার্ডের ভিতর পাইলাম মিক্সার সিস্টেম। হ্যাঁ, মিক্সার সিস্টেম। এটা টাইপ সি কেবল দুইটা। আমাদের সেই সাউন্ড কার্ড এই হলো আমাদের সেই সাউন্ড কার্ড। এটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং ভিতরে কী কী স্পেসিফিকেশন আসে সব ডিটেলসে আপনাদের জানাবো। আপনার এখন সাউন্ড টেস্টের জন্য মাইক্রোফোন ব্যবহার করবো। মাইক্রোফোনে কেমন সাউন্ডটা আসে ওইটা আপনারা দেখতে পারবেন। হ্যালো মাইক্রোফোন চেক। হ্যালো 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 হ্যালো। এটা অনেক দূর থেকেও আপনারা সাউন্ডটা ক্লিয়ারই পাবেন। আর এটা আর একটা অপশন আছে 48 ভোল্টের, এইটাই দিলে আর হ্যালো প্রফেশনাল লেভেলের সাউন্ডটা আসে। এটা একবার ক্লিয়ার সাউন্ড। আশেপাশে নয়েজ থাকলেও আপনার নয়েজটা টানবে না। এটা আরও অনেক সিস্টেম আছে। এটা একটা ভয়েস বা টোন বারবার দেওয়া রিপিট করা দরকার। ওইটা আগে রেকর্ড করে তারপর আপনার পরে আবার রিপিট করতে পারবেন। এই সিস্টেম দেওয়া আছে। হ্যালো মাইক্রোফোন চেক। হ্যালো 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 মাইক্রোফোন চেক। হ্যালো হ্যালো। এটার ভিতরে আরও অনেক সাউন্ডের সিস্টেম দেওয়া আছে। গিটারের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে। এটা এখানে সরাসরি গিটার লাগাইয়া বাজানো যাবে। আবার এক্সএলআর পোর্ট লাগানোর সিস্টেম আছে। সাথে আপনার সাউন্ডটা রেকর্ড করার সিস্টেম। জিনিসটা কি আমার পছন্দ হয়েছে, এর জন্য আমি টাকা একটু বেশি গেলেও আমি এটা নিয়ে নিছি। এখন এটা দিয়ে আমি মোটামুটি প্রফেশনাল লেভেলের ভয়েস রেকর্ড এবং ভয়েস ওভার গান সব কিছুই করতে পারবো। টিউন বাড়ানো কমানোর সিস্টেম আছে। মোবাইল দিয়ে গান বাজাইলে ওইটা ভলিউম কন্ট্রোলের জন্য এইটা রেকর্ডিং ভলিউম ওইটা ফুল রাখা দরকার। এছাড়াও আরও এই পাশ দিয়ে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে। এগুলো এক একটার এক এক সাউন্ড। আর এই পাশের চারটা হলো চারটা রেকর্ড করে ওইটা করা যাবে। এখন আমি যে কথাটা বলতেছি এইটা এমন করে ভাঙলে এমন আর কি জোড়া যায়। এই পাশের দুটো রেকর্ড করে না, এজন্য হয় না। এটা ব্লুটুথ সিস্টেম আছে, মিউজিক কন্ট্রোল করার জন্য করা যাবে। আবার এই পাশের মনিটর ভলিউম, মনিটরের ভয়েসটা কন্ট্রোল করা যাবে। মনিটর কমাইয়া বাড়াইয়া দেওয়া যাবে আর কি। এখানে ডিসপ্লেতে শো করবে কোন মেজরে গান গাইতেছে। এটা আবার অটো টিউনের সিস্টেম আছে। এই অটো টিউনটা যদি ভলিউমটা একটু কমানো যেত তাহলে আমার মনে হয় একটু বেটার হয়তো। ওই সিস্টেমটা থাকলে আর কি একটু ভালো হতো, কিন্তু ওটা প্রয়োজন পড়ে না। ওইটা আমি এফএল স্টুডিও মোবাইল দিয়ে ওইটা অ্যাডজাস্ট করে নিতে পারবো, সমস্যা নাই। বাকিগুলো মোটামুটি ভালোই চলবে, ঠিক আছে।